হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে মসুর ডাল বোনা করে দেখাবো। এই জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখানে 3-4টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে রসুন কুচি দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব লাল লাল করে, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন আমি ডালগুলা দিয়ে দেব, দিয়ে আমি ডালগুলাকে ভেজে নেব। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডালগুলাকে ভালো করে ধুয়ে আমি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, আর মশলা দিয়ে দিয়েছিলাম একসাথেই। এখানে আমি সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে নিয়েছিলাম। বাটা মশলা দিইনি, আমার ডাল বোনাতে বাটা মশলা ভালো লাগে না, এই জন্য দিই না। এই যে টমেটোগুলোকে একটু তেঁতলে নিচ্ছি, দেখুন আমি ভালো করে ডালটাকে ভেজে নিচ্ছি। এইরকম পর্যায়ে ডালটাকে ভালো করে ভেজে নিলে ডালটা খেতে অনেক মজা লাগে। আমার ডালটা ভাজা হয়ে গেছে, পানি পুরো টেনে গেছে, পানি নাই একটুকু। এখন আমি ডালে পানি দিয়ে দেব। যে আমি এখানে 1 মুঠ পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছিলাম। আমার ডালটা হয়ে গেছে প্রায়। এখন আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি 4-5টা ফালি করে, দিয়ে আমি আরেকটু রান্না করে নেব, আরেকটুখানি ঢেকে দেবো কাঁচামরিচের ফ্লেভারটা ওঠার জন্য। এই যে আমি রান্নাটা করে নিয়েছি, ডালটা হয়ে গেছে, বোনাটা হয়ে গেছে। আমার ডাল বোনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। আপনারা আমার পাশে না থাকলে আমি কীভাবে আগাবো? আমি তো নতুন চ্যানেলে, সেজন্য প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে আপনারা সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে তো আমি সামনের দিকে আগাতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। থ্যাংক ইউ।